বাড়ির রাস্তা উধাও, তলিয়ে গেছে সমবায় সমিতির পুকুরে, আর বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে প্রতিবেশীর বাড়ির উঠোন দিয়ে। ভাটপাড়ায় চরম সমস্যায় 5টি পরিবার। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ড মণ্ডলপাড়া, এখানে চরম অসহায় 5টি পরিবার। মণ্ডলপাড়ায় রয়েছে সমবায় সমিতির পুকুর। এই পুকুরে একটা সময় মাছ চাষ হতো। 2015 থেকে তা বন্ধ হয়ে যায়। ওই বছর থেকে সমবায় ভোটও হয়নি। অভিযোগ, তারপর থেকে পুকুরের রক্ষণাবেক্ষণ করা হয়নি। এর জেরে পাড়ে ধস নামে, তলিয়ে যায় রাস্তা। এতে চরম সমস্যায় পড়ে 5টি পরিবার, কারণ বাড়ি থেকে বেরোনো বা ঢোকার রাস্তা নেই। অভিযোগ, পুরসভা, থানা সহ বিভিন্ন জায়গায় জানিয়েও লাভ হয়নি। তখন এই 5টি পরিবারের পাশে দাঁড়ান এক প্রতিবেশী, বাড়ির পাঁচিল ভেঙে যাতায়াতের রাস্তা করে দেন। আমি লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি। কেন? কারণ রাস্তা নেই। 12 ফুট 13 ফুটের যে রাস্তাটা, সেটা একদম পুকুরের ভেতরে চলে গেছে, উল্টে পাশের জমিও চলে গেছে 5-6 ফুট। ডিএম থেকে, এসডিও থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটিতে 8 বার অন্তত দরখাস্ত করেছি। একজন প্রতিবেশীকে একটু হেল্প না করলে তো হয় না ঘটনাগুলো। এবার আমি আমার ব্যক্তিগত পাঁচিল ভেঙে ওনাদের যাতায়াত করতে দিচ্ছি। ওনারা বয়স্ক মানুষ, পাশাপাশি থাকেন। যত কাজবাজ হচ্ছে, ওনারা মাল মেটিরিয়ালস নিয়ে আসে, সবই আমার বাড়ির উপর দিয়ে নিয়ে আসছে। এবার আমি কতদিন এটা দেবো? এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এদের জমি জায়গা সম্পত্তিও ভাঙন ধরেছে। ভাঙতে ভাঙতে একেবারে শেষ, কিচ্ছু হয়নি, এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না। আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির বোর্ড তৈরি হলে আমাদের পুকুরের যে পার, সেটা বাঁধানো সম্ভব হবে। এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন, আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে। কবে হবে সমবায় ভোট, তারপর কবে হবে রাস্তা, সেই অপেক্ষায় মণ্ডলপাড়ার 5টি পরিবার। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।